একটা ভর্তা খাইলে বারবারই খাইতে মন চায়। কি যে মজার এই কাঁঠালের বিচি ভর্তা। আসলে কাঁঠালের বিচি তো সবসময় পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন ধরে আরিয়ানের বাবা কাঁঠালের বিচি ভর্তা খাইতে দিতেছে। এর আগে একদিন বানাইছিলাম, আর এই ভর্তাটা দিয়া খাইতেছে এত মজা লাগে। একটু বানাইতে পেরা, তারপরে অনেক মজা খাইতে। তো একটু একটু করে কাঁঠালের বিচি আমি জমাই রেখে দিছিলাম কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য, কারণ আরিয়ানের বাবার তো শুটকি অনেক পছন্দ। তো আমি কাঁঠালের বিচিটি এখানে বাইজে নিছি, আর সাথে শুটকি নিয়ে নিছি 3টা বড় সাইজের। সব কিছু কিন্তু আমার রেডি। আর মরিচটি একটু হালকা ভাজা নিচ্ছি, নাহলে পাটার মধ্যে বাটাই যায় না। তো এই যে মরিচও কিন্তু বাটাবাটি শেষ। এখন আমি শুটকিটা দিয়ে দিছি, শুটকিও বাটা শেষ। এখন আমি কাঁঠালের বিচিগুলা বাইটা নেবো। আর কাঁঠালের বিচি ভর্তাটা বানানো অনেক কঠিন ব্যাপার আমার কাছে লাগে, তারপরেও খাইতে অনেক মজা লাগে। তো যেহেতু আরিয়ান বাবা আবদার কাছে বানাইতে তো হইবই। তো এর আগে আমি একদিন বানাইছিলাম। আসলে আরিয়ান বাবা আসলে শুটকি বেশি খাইতে চায়, অন্য তরকারি মাছ মাংস একদমই পছন্দ করে না। তো এই দেখা যায় যে প্রায় প্রতিদিনই আমার শুটকি রান্না করতে হয়। তো এই যে ভর্তাটা বানিয়ে ফেলছি কিন্তু, আর সাথে গরম ভাত নিয়ে নিছি। এখন ভর্তা আর ভাত, আর গরম ভাতের সাথে ভর্তাটা খাইতে অনেক মজা লাগছে। অনেকগুলা ভাত খাইছি, আগে ভর্তা বানায় নিচে আসছি, তারপরে আগে ভাত নিয়ে নিয়েছি, যে আগে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে অন্য কাজ। বিশ্বাস করেন ভর্তাটা এত মজা হয়েছিল। আর ধনিয়া পাতাটা দিছি, বাজারে ধনিয়া পাতা আনলে কি ধনিয়া পাতাতে সেন্ট থাকে না, কিন্তু এগুলো হচ্ছে আমার ছাদে লাগানো ধনিয়া পাতা, এত সেন্ট, সব কিছু একসাথে ভর্তাটা যে কি মজা লাগতেছে। আর আমি তো ভর্তাতে পেঁয়াজ একটু বেশি দিই। ভর্তাতে যদি পেঁয়াজ কামড়ে পরে খাইতে অনেক মজা লাগে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।